আসসালামু আলাইকুম দর্শক, বাংলা ভয়েসে স্বাগত। প্রিয় দর্শক, এখন কথা বলতে চাচ্ছি শাক যে শাকসু নির্বাচন, সেই শাকসু নির্বাচনে আমরা জানতে পারলাম যে 20 তারিখে যে নির্বাচনটা হওয়ার কথা, অর্থাৎ এই মাসে 20 তারিখ, সেই 20 তারিখ নির্বাচন হওয়ার কথা। ইতিপূর্বে আপনারা জানেন যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও কতিপয় যেসব বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হলো, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থানের যে পক্ষের যে শক্তিগুলো, মূলত এই শক্তিগুলো, এই জেনজিগুলোই প্রত্যক্ষ ভোটে বা নিজের যে ভোটের যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্যই তাদের মনোনীত যে ভিপি বা জিএস বা কেন্দ্রীয় ছাত্র সংসদের যে সদস্য, তারা কিন্তু ঠিকই নির্বাচিত করেছেন। তো এইসব নির্বাচনে দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের যে শক্তি, জুলাই চেতনার যে শক্তিরাই মূলত এই নির্বাচনে নির্বাচিত হয়েছেন। কাজেই আগামী যে শাকসু যে নির্বাচন, এই শাকসু নির্বাচনেও হয়তো এর প্রতিফলন ঘটতে পারে, এমনটা ভেবেই বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের বর্তমান যে বিপক্ষ শক্তিগুলো, বিপক্ষ রাজনীতিবিদেরা, তারা বলা যায় তারা হয়তো এই নির্বাচনটা বুঝতে পারছেন যে বিগত যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনগুলোর মতোই এটার পুনরাবৃত্তি হবে। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জুলাই অভ্যুত্থানকে করার জন্য, মানে এই চেতনাকে ধারণ করার জন্য বা লালন করার জন্য যারা কাজ করছে বা এই চেতনাকে ধরে রাখার জন্য যারা কাজ করছে, সেই সেই শক্তিগুলোই মূলত এই নির্বাচনে বিজয়ী লাভ করছে। সেই ধারাবাহিকতায় দেখা যায় যে শাকসু নির্বাচনেও এর প্রতিফলন হবে। এটা ভেবেই বর্তমান যারা চেতনা বিক্রি করে এবং এক এক সময় এক এক কথা বলে, মানুষের মোটিভেশন নিয়ে তামাশা করে, রাস্তাঘাট পথে সব জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, পাথরসহ বিভিন্ন জায়গায় যে আগ্রাসী যে একটা মনোভাব, লুটপাট করে খাওয়া দেশটাকে, সেই টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজি, এরাই এখন চাচ্ছে যে এই যাতে শাকসু নির্বাচনটা না হয়। কারণ এই শাকসু নির্বাচনের যদি বিগত কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মধ্যেই যদি এর প্রতিফলন ঘটে, তাহলে কিন্তু সামনে এর প্রভাব কিন্তু পড়বে, অবশ্যই জাতীয় নির্বাচনে এর ক্ষেত্রে প্রভাব পড়বে। কাজে এই জন্য তারা নির্বাচন কমিশন কার্যালয়ের ঘেরাও আর বিভিন্ন জায়গায় তারা করে তারা চেষ্টা চালাচ্ছে যাতে এই নির্বাচনটা স্থগিত করা হয়। দেখা যাচ্ছে যে তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনও তাদের কাছে নথি স্বীকার করছে। আসলে কি আদালতও কি এটা নথি স্বীকার করছে তাদের কাছে যে এই নির্বাচনটা যাতে 4 সপ্তাহের জন্য স্থগিত করা হয়। আদালত থেকে কিন্তু এই 4 সপ্তাহের জন্য এই নির্বাচনটা স্থগিত করা হয়েছে।
আসলে এটা সাধারণ মানুষ বা সাধারণ ভোটার যারা, তারা কিন্তু বুঝতে পারছে যে এটা সম্ভবত এটা আহ, আদালত বা নির্বাচন কমিশন তারাও আসলে অদৃশ্য এক দলের কাছে, অর্থাৎ আমরা বলতে পারি যে দেশবিরোধী যে শক্তি, ভারতপন্থী যে শক্তি, তারা হচ্ছে উঠে পড়ে লেগেছে যাতে এই নির্বাচনটা না হয়। না হলে তো তারা জিততে পারবে না। তো এখনই যদি আদালত বা নির্বাচন কমিশন যদি এরকম কোনো এক নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করে বা নির্দিষ্ট পক্ষের বা চিন্তাধারা বাস্তবায়ন করে, তাহলে যে 12 তারিখ আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনেও কি এর প্রভাব পড়বে? এই যে সেই সব রাজনৈতিক দলের প্রভাব যারা ইতিপূর্বে এই নির্বাচনটাকে বানচাল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, এবং আজকে অলরেডি কিন্তু এই নির্বাচন আদালত থেকে 4 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তো দর্শক, আমি আজকে কাজের ফাঁকে গেছিলাম জিয়া উদ্যান, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে শতাব্দীর সেরা যে দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া, তার কবরে গেছিলাম। তো দেখলাম যে ঢোকার সময় আমার গায়ে কোট পরা, তো এক ভদ্রলোক উনি এসে একটা ব্যাস তারেক রহমান, বেগম মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা বেস, তিনজনের সম্মিলিত একটা বেস আমার কোটে লাগে যায়। তো বলছে, ভাইয়া মন খুশি করে যা দেবেন দেন। তো এই যে দেখেন, এখন যে একটা ধান্দাবাজি শুরু হয়ে গেছে, ধান্দাবাজির একটা লিমিট আছে ভাই, এরকম তো দরকার নেই। আপনাকে যারা ভালোবাসে বা যে যে দলকে ভালোবাসে, তা এইটা লাগিয়ে দিয়ে টাকা চাইতে হবে বা ধান্দাবাজি করা লাগে বা চান্দাবাজি করতে হবে, এটা তো দরকার নাই। আজকে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জেলায়, ইভেন থানায়, মহানগরে দেখবেন আপনারা দেখবেন যে বিভিন্ন রাস্তাঘাটে, রাস্তার দুই সাইডে বিভিন্ন ধরনের কাঁচামাল তরি তরকারি বা বিভিন্ন দোকানপাট বসানো আছে, কাপড়ের দোকান। এই যে দোকানপাটগুলি বসে এখান থেকে বিভিন্ন দলের লোকেরা চাঁদাবাজি করে যে তাদের দল চালায় বা তারা চলে, তাহলে ভাই তারা কি দেশের পক্ষে কাজ করছে? আমার তো মনে হয় না। তারা দেশের পক্ষে না, তারা কাজ করছে মূলত তাদের পকেট ভরানোর ধান্দার জন্যই। বিগত যারা ফ্যাসিস্ট ছিল তারাও কিন্তু এরকম এ জায়গায় ও জায়গায় সব জায়গায় তাদের মানুষকে কথা বলতে দিত না। মানুষকে আগে বলতো যে 10 টাকা করে তারা চাল খাওয়াবে, পরে দেখা যায় যে টয়লেট করতে গেলে এখন 10 টাকা 15 টাকা 20 টাকা লাগে। ধান্দাবাজি একটা লিমিট আছে, লিমিট থাকা দরকার। আসলে আমাদের দেশের যে বড় বড় যে রাজনীতিবিদ, তারা তো আসলে আমার মনে হয় যারা দেশকে ভালোবাসে না, দেশকে ভালোবাসার যে সবক বা বুলি, এটা মানুষকে শোনায়া তারা তাদের নিজেদের আখের কিন্তু গোছায়। আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু কোনো উপকারে আসে না তাদের যে নীতি নৈতিকতা, এটা আসলে আমাদের জন্য বা বাংলাদেশের জনগণের জন্য এটা কিন্তু সত্যি একটা অ্যালার্মিং বিষয়। ভাই আপনি রাজনীতি যাই করেন, করতেই পারেন, কিন্তু বাম করেন, রাম করেন, অথবা ডান করেন, যে যে দলই করেন, দেশের পক্ষে কাজ করেন, কল্যাণের পক্ষে কাজ করেন, অবশ্যই জনগণ বা দেশের মানুষ অবশ্যই আপনাকে মনে রাখবে। আপনি মারা যান অথবা বেঁচে থাকেন, অথবা রাজনীতি ছেড়ে দেন বা রাজনীতি করেন, কিন্তু আপনি যদি এইরকম ধান্দাবাজি করেন, সবসময় একটা ধান্দাবাজির মধ্যে যাচ্ছেন, লুটপাট চুটিমুটে খাচ্ছেন, এখানে রাস্তা দখল, ওখানে টেন্ডারবাজি, ওখানে চাঁদাবাজি। এই যে শহীদ শরীফ ওসমান হাদিকে যে হত্যা করা হলো, আসলে বাংলাদেশের জনগণ জানে, ভালো করেই জানে যে এতে কিন্তু যে রাঘব বোয়ালরা জড়িত। কারণ উনি কাউকেই উনি কাউকে কিন্তু ছেড়ে কথা বলেননি, যার যতটুকু গ্যাপ আছে, দোষ ত্রুটি আছে, উনি কিন্তু প্রকাশ করছে। কাজে ফিউচারে যদি উনি বেঁচে থাকেন, তাহলে কিন্তু এইসব দলের কিন্তু আর যে পকেট ভরানোর ধান্দা, যে চাঁদাবাজি,
টেন্ডারবাজি বা বিভিন্ন রাস্তাঘাট দখল, এটা কিন্তু থাকবে না। উনি যে 4টা নীতি নৈতিকতা নিয়ে তার পথ চলা শুরু করেছিলেন ইনকলাব মঞ্চ ব্যানারে। যে ইনকলাব মঞ্চ ব্যানারে ওনার যে প্রতিষ্ঠিত ইনকলাব মঞ্চ ব্যানার, সেখানে যে 4টি মূলনীতি ছিল, যে ছিল কি, যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততা। আসলে আমার মনে হয় যে আমরা যদি এই 4টি শব্দকেই যদি ধারণ করি, এর মধ্যে কিন্তু সব কিছুই আছে আমার মনে হয়। তো আমরা, সে, আমি যে দোষ করি, আমার দোষটা সে বলতেই পারে, বলবে না কেন? বলতে পারে। সেই লোকটাকে এইভাবে নির্মমভাবে ঘাতকেরা হত্যা করলো। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের বড় নেতা কেউই বলেনি, ইভেন বর্তমান যারা জুলাই যোদ্ধাদের, যে প্রায় 1,500 শহীদের বিনিময়ে, জীবনের বিনিময়ে তারা রক্তের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসছেন, অনেকে পঙ্গু এখনও হাসপাতালে ভর্তি আছেন, অনেকে এখনও হয়তো পঙ্গু অবস্থায় আছেন, চিকিৎসা নিচ্ছেন, হয়তো এমন হতে পারে এর মধ্যে অনেকে মারাও যেতে পারেন। আমরা চাইবো আল্লাহ পাক তাদেরকে সবাইকে বেঁচে রাখুক, সুস্থ রাখুক। এই যে আরো হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু আসলে কি তাদের মূল লক্ষ্য ছিল যে এই রকম দৃশ্য দেখার? না, তা ছিল না। তাহলে এই যে শহীদ, যে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, হত্যার মধ্যে দিয়ে আমরা যে মেসেজ জানতে পারলাম যে আসলে আমাদের যে নীতি নৈতিকতা বিগত ফ্যাসিস্ট যেরকম ছিল, আবার যারা যারা দেশের পক্ষে, জুলাইয়ের পক্ষে যারা যে শক্তিগুলো আছে, এই শক্তি যদি বিজয়ী হতে না দেওয়া হয়, তাহলে আগামীতে কিন্তু আমাদের দেশের জন্য, জনগণের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য অবশ্যই খুবই একটা খারাপ অবস্থা আসবে, যেটা আসলে আমাদেরকে, আমাদের দেশকে অনেক পিছিয়ে নিয়ে যাবে। কাজেই আসুন সবাই আমরা দেশের পক্ষে, মানুষের কল্যাণে কাজ করি। কোনো নির্দিষ্ট দলের কোনো চাঁদাবাজির, কোনো ধান্দাবাজির, কোনো পকেট ভরানোবাজি বা রাস্তাঘাট বিভিন্ন জায়গায় তারা দখল দারিদ্র করতেছেন বা করবেন, সেই সব দলের পিছনে আমরা থেকে চলে আসি। ধন্যবাদ।